আমার তো পড়া হতো না, পড়া চালু পড়া তো সাড়ে দিনের কোনো আজকের নাটকটা খুব ভালো লাগলো। আমি আমার সহশিক্ষিকারা এবং ছাত্রীরা ভীষণভাবে এটার সাথে রিলেট করতে পারলাম। ছাত্রীরাও কোথাও কোথাও নিজেদের খুঁজে পেল এবং আমরাও নিজেদের নতুনভাবে চিনলাম। আর আমার অনেক না বলা কথা আজকে জয় বলে দিল। আর আন্তরিক আন্তরিক ধন্যবাদ। এই নাটকটা করলো, এই নাটকটা আমাদের সত্যি ভীষণ ভালো লেগেছে এবং আমরা এর সাথে ভীষণভাবে রিলেট করতে পেরেছি। কারণ দাদা বললো যে টিচারদের সাথে, মা বাবার সাথে একটা বন্ধুত্বপূর্ণভাবে থাকতে, যেটা আমাদের স্কুলের টিচাররা আমাদের সেই স্কেচটা দেয় এবং আমাদের নিজেদেরও কোনো অসুবিধা হলে আমরা সেটা ম্যামদের বলি। এবং আমার মনে হয় দাদা যেই কথাটা বললো যে এই বয়স আমরা অনেক জানা অজানায় ভুল করে ফেলি, তাই আমাদের সবার কাছ থেকে উপদেশ নিয়ে কাজ করা উচিত। তো সেটা সত্যি এবং আমার মনে হয় এটা সবারই করা উচিত। এই বয়সটা তো এরকমই যে না, সবার ভুল হতেই পারে, তাই ম্যাম, স্যার বা মা বাবা সবার কাছ থেকে উপদেশ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আর আমি বলবো এই নাটকটা দারুণ হয়েছে, এই নাটকটা সবার দেখা উচিত। ভীষণই ভালো নাচ করেছে, হার্ট টাচিং একটা কথা বলতে কি মানে সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতি আপনারা সবাই জানেন। আপনারা কাজ করছেন, আশা করছেন উন্নতি হচ্ছে। আমাদের সবাই শিক্ষক জগতের জন্যই দরকার। 100 জনের মধ্যে অন্তত 5 জনও যদি এটা মাথায় নেয় তাহলেও তো অনেকটা উপকার। এখন তো ছেলেমেয়েরা সত্যি সেইভাবে বন্ডিংটা যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মা যতই চেষ্টা করুক ওদের যেন আটকে রাখতে পারছে না কিছুতে। ওদের বোধহয় বাড়ির ভালোবাসাটা ঠিক পছন্দ হচ্ছে না, ওরা একটু বাইরের আকর্ষণে বেশি নিতে যাচ্ছে। এটাই তো ওদের অধঃপতনের মূল কারণ। এত বেশি মোবাইল, এত বেশি রিলস, কিন্তু এই ব্যাপারটা তো বড্ড আপেক্ষিক, এটা ওরা বুঝতে পারছে না যে এটা সাময়িক। কিন্তু আমার যে গাইডেন্স সেটা তো ওরা ফিল করতে পারছে না, ওদের ভালো লাগছে না, বিরক্ত হচ্ছে। এই জায়গাটা থেকে ওদের সরাতে হবে। আর এইভাবে যদি টুকরো টুকরো অনুষ্ঠান করে তোমরা স্কুলে স্কুলে গিয়ে চেষ্টা করো, আমার মনে হয় কিছু মেয়ে তো এটা মানে কিছু ছেলে মেয়ের মাথায় তো এটা ঢুকবেই। এবং অ্যাটলিস্ট ওরা এই যে 40 মিনিটের একটা প্রোগ্রাম দেখলে ওরা বাড়িতে গিয়ে একটু হলেও ভাববে এই বিষয়টা যে না, বাবা মাকে এরকম কষ্ট করছেন আমাদের জন্য, তাহলে আমাদেরও কিছু করণীয় আছে, আমাদেরও কিছু ডিউটি আছে বাবা মার থেকে। মোবাইলের প্রতি ওরা এত আকৃষ্ট হয়ে যাচ্ছে যে ওদের মাথায় সেগুলো কাজ করছে না। হয়তো ওরা বুঝছে যে ওরা ভুল করছে, কিন্তু তাতে ওরা নিজেকে আটকে রাখতে পারছে। ঠিক আছে, তোমরা চেষ্টা চালিয়ে যাও। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ।